হ্যালো বন্ধুরা, শুভ ষষ্ঠী সকলকে। তো আগের দিন আমরা মানে পঞ্চমীর দিন আমরা গেছিলাম দুর্গাপুরে ঠাকুর দেখতে। যেহেতু আমি দুর্গাপুরেই ছিলাম তাই ওখান থেকেই ঠাকুরটা দেখে নিয়েছিলাম। প্রথমেই আমরা চলে গেছিলাম উর্বশীতে, যেখানকার এবছরের থিম হচ্ছে গোল্ডেন টেম্পল। এত দুর্দান্ত প্যান্ডেল হয়েছে, আর যেহেতু গোল্ডেন কালারের তাই এত লাইটের রিফ্লেকশন আসছিল, মানে প্রচণ্ড ভালো লেগেছে আমার। তোমরা ডেফিনেটলি একবার দুর্গাপুরে থাকলে এই প্যান্ডেলটাতে প্লিজ ভিজিট করো, প্রচণ্ড ভালো লাগবে, ট্রাস্ট মি। তো তারপর দেখো একটুখানি ফটো সেশন করার পরে আমরা এখন ভিতরে ঢুকছি। ভিতরটাও দারুণ সুন্দরভাবে কারুকার্য করা, ওখানে একটু একটু ভিড় ছিল। আর মায়ের মূর্তিটা তো অসাধারণ, কিচ্ছু বলার নেই। হালকা পাতলা বৃষ্টি হয়ে গেল, দেখো একটুখানি রাস্তাটাও ভিজে গেছে। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম চতুরঙ্গের ঠাকুর দেখতে। বাট গিয়ে তো পুরো মাথায় হাত, কি বিভৎস ভিড় প্লাস ঠেলাঠেলি লেগে গেছে। তাই আমরা দূর থেকেই মায়ের দর্শন করে আর প্যান্ডেলটা ভালোভাবে দেখে লাইট টাইট দেখে আমরা ওখানে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। কারণ পুরো মাঠটা জুড়ে অনেক কিছু করার মতন ছিল, অনেক রাইডস ছিল, তার সঙ্গে খাবার দোকান। সেখান থেকে একটুখানি আমরা এগরোল খেয়ে নিলাম, বুনি খেয়ে নিল মোমো। তারপর চলে গেলাম চতুরঙ্গ ময়দানের পাশের স্টেজেই চলে এসেছে শোভন গাঙ্গুলি, যেটা তো পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। আর আমার তো প্রচণ্ড ভালো লাগে একে, এর গানও আমি কিছুক্ষণ ধরে শুনছিলাম, খুব ভালো লেগেছে। ওখান থেকে আমরা সোজা চলে গেলাম তারপর ফুলঝোরের লাইটিং তো অসাধারণ ছিল। রাস্তাটা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে দেখতে। আর বিশ্বাস করো, ফুলঝোরের বাইরের গেট থেকে বুঝতে পারিনি ভিতরের প্যান্ডেলের থিমটা এত সুন্দর হতে পারে। দেখে ভাবছিলাম হয়তো নর্মাল কিছু হয়েছে, বাট ওখানে ভিতরে ঢুকে তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস ছিল এখানে দেখার মতন। তোমরা কে কে দুর্গাপুরের কোথায় কোথায় অলরেডি ভিজিট করে ফেলেছো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আর কে কে কোথায় কোথায় যেতে চাও সেটাই জানিও। শুভ শারদীয়ার সকলকে, প্রত্যেকের দুর্গাপুজো প্রচণ্ড ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থ থেকো, ভালো থেকো।